আজকের গল্পটা লুকানো ইতিহাসের পাতা থেকে নেওয়া হয়েছে। আজ থেকে কয়েক হাজার বছর আগে এই মেয়েটা বিজ্ঞান চর্চার জন্য নিজের জীবন, দেহ এবং পরিবার সব কিছু বিসর্জন দেয়। কিন্তু এত কিছু ত্যাগ করে সে কি আবিষ্কার করে সেটাই দেখবো আজকের পুরো গল্প জুড়ে। তাহলে চলুন স্কিপ না করে 2009 সালে মুক্তি পাওয়া ইতিহাস কাঁপানো আগোরা মুভিটা রিক্যাপ করা যাক। গল্পটা খ্রিস্টাব্দ 391 সালের, যখন রোমে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা চলছিল। আলেকজান্ডার শহরে হাইপেশিয়া নামের এক ইহুদি নারী একটা স্কুলে বিজ্ঞান চর্চা করত এবং তা লোকদেরকে বোঝাতো। যেহেতু এটা হাজার বছর আগের ঘটনা, তাই স্বাভাবিকভাবেই বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই তখনও আবিষ্কার হয়নি। এখানে হাইপেশিয়া বলতে থাকে, আপনারা কি কখনো খেয়াল করেছেন যে কোনো কিছু হাত থেকে ছেড়ে দিলে কেন নিচে পড়ে? এমন কি শক্তির কারণে আমরা ভাসমান নেই? তখন সেখানে থাকা অনেকে তাদের মতামত জানালেও হাইপেশিয়া বলে, তাহলে মহাকাশে তারা কেন ভাসমান থাকে? তা কেন পৃথিবীর বুকে আছড়ে পড়ে না? সে মূলত মধ্যাকর্ষণের বিষয়টি নিয়ে গবেষণা করছিল। এরপর আমরা ইহুদিদের একটা পবিত্র স্থান দেখি, যা লাইব্রেরি অব সেরাপিয়াম নামে পরিচিত, যেখানে তাদের দেবতাদের মূর্তি এবং পবিত্র গ্রন্থগুলো ছিল। এর পরিচালনার দায়িত্বে ছিলেন থিওন। ইনি মূলত হাইপেশিয়ার বাবা। থিওন গোঁড়া ইহুদিদের মধ্যে একজন ছিলেন, কিন্তু হাইপেশিয়ার এসব নিয়ে কোনো মাথা ব্যথায় ছিল না। সে সব সময় তার বিজ্ঞান চর্চা এবং গবেষণার কাজে ব্যস্ত থাকত। হাইপেশিয়ার বিজ্ঞান চর্চায় তাকে সাহায্য করত ডেভিস নামের একজন ক্রীতদাস। ডেভিস হাইপেশিয়ার প্রত্যেকটা কথা খুবই মনোযোগ দিয়ে শুনত। তার বিজ্ঞানের প্রতি একটা আলাদা রকম আগ্রহ ছিল, তাই সে ক্লাস না করলেও হাইপেশিয়ার লেকচার শুনেই সৌরজগতের একটা মডেল তৈরি করে ফেলে, যেটা দেখে হাইপেশিয়া খুবই ইমপ্রেস হয়ে যায় এবং পরদিন থেকে তাকে ক্লাসে আসতে বলে। এদিকে ডেভিস হাইপেশিয়াকে মনে মনে ভালোবাসত, কিন্তু সে কখনোই তার ভালোবাসা প্রকাশ করতে পারে না, কারণ তারা বংশ পরম্পরায় হাইপেশিয়াদের ক্রীতদাস। পরদিন ইহুদিদের একটা উৎসব হয়, যেখানে হাইপেশিয়ার আরেকজন স্টুডেন্ট অরিস্টিস উপস্থিত ছিল। সে তার বাঁশির মাধ্যমে হাইপেশিয়াকে প্রপোজ করে। অত মানুষের ভিড়ে হাইপেশিয়া তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিলেও পরদিন ক্লাসে সে তার পিরিয়ডের কাপড়টা অরিস্টিসকে দেয়। মূলত তখনকার সময় এভাবেই প্রপোজাল রিজেক্ট করার প্রথা ছিল। ক্ষোভে অভিমানে অরিস্টিস সেখান থেকে বেরিয়ে আসে। তখনই হঠাৎ ইহুদিদের মধ্যে একজন ধর্মযাজক খ্রিস্টানদের নিয়ে বাজে কথা বলে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। ফলে মুহূর্তের মধ্যেই সেখানে বড় সড় একটা দাঙ্গা বেঁধে যায়। হাইপেশিয়া তার বাবাকে বিষয়টা নিয়ন্ত্রণে আনতে বললেও কোনোই লাভ হয় না, কারণ এসবে তারও মতামত ছিল। ইহুদিরা নিষ্পাপ বাচ্চা থেকে শুরু করে সকল খ্রিস্টানদের মারতে শুরু করে, কিন্তু খ্রিস্টানেরা সংখ্যায় বেশি ছিল, তাই তারা তাদের সাথে পেরে ওঠে না। ইহুদিরা তাদের লাইব্রেরিতে আশ্রয় নেয়। তবে এখানে তাদের দাস দাসীরা ছিল, যারা খ্রিস্টান। তাদের মধ্যে ডেভিসও ছিল। অনেক দাসেরা পালিয়ে গেলেও ডেভিস হাইপেশিয়ার জন্য সেখানেই থেকে যায়। কিছুদিন পর তাদের খাবার মতো কিছুই থাকে না, তাই বাধ্য হয়ে তাদের রোমান সম্রাটের কথা মতো এই পবিত্র স্থান ছেড়ে দিতে হয়, কারণ ইহুদিরাই যুদ্ধ ঘোষণা করেছিল। তাই তারা কোনো মতে তাদের পবিত্র গ্রন্থগুলোকে নিয়ে জীবন বাঁচিয়ে পালাতে থাকে। এরপর খ্রিস্টানেরা সেখানে ধ্বংসযজ্ঞ শুরু করে, ইহুদিদের প্রত্যেকটা মূর্তি ভেঙে দেয়। এ সময় হাইপেশিয়া তার বাবাকে হারায়। গোঁড়া খ্রিস্টানেরা তার বাবাকে হত্যা করে। তখন সেখানে ডেভিস আসে। সে হাইপেশিয়াকে ফিজিক্যালি হ্যারাস করে, কিন্তু কিছুক্ষণ পরই তার মনে হয় সে অনেক বড় ভুল করছে, কারণ সে হাইপেশিয়াকে অসম্ভব ভালোবাসে। সে হাইপেশিয়াকে তার তলোয়ারটা দিয়ে দেয় আর তাকে হত্যা করতে বলে। তবে ডেভিসকে সে কিচ্ছু বলে না। সে তলোয়ারটা দিয়ে ডেভিসের গলায় থাকা ক্রীতদাসের চিহ্নটা কেটে ফেলে। এই ঘটনার পর 2টা বছর কেটে যায়। এখন অরিস্টিস খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে আর সে এই শহরের রাজায় পরিণত
হয়েছে। 2 বছর আগে যেখানে ইহুদিদের সম্মান করা হতো, এখন ইহুদিদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়। কিন্তু এতে হাইপেশিয়ার কিছু যায় আসে না। সে এখনো তার বিজ্ঞান চর্চা নিয়েই ব্যস্ত আছে। একদিন অরিস্টিস তার সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য একটা জাহাজে নিয়ে যায়। সেখানে গিয়েও হাইপেশিয়া বিজ্ঞান চর্চায় মগ্ন থাকে। এ সময় মনে করা হতো পৃথিবী একটা সমতল জায়গা। জাহাজে থাকা একজন দাসকে উপর থেকে একটা বস্তা ফেলতে বলা হয়। হাইপেশিয়া মনে করে এই বস্তাটা হয়তো একটু ডানে অথবা একটু বামে পড়বে, কিন্তু সেরকমটা হয় না। বস্তাটা যেখান থেকে ফেলা হয়েছিল ঠিক তার নিচে এসে পড়ে। ফলে হাইপেশিয়া বুঝতে পারে পৃথিবী কোনো সমতল জায়গা নয়, বরং এটা গোলাকার। সেখান থেকে ফিরে এসে হাইপেশিয়ার মাথায় আরো একটা চিন্তা কাজ করতে থাকে। যদি পৃথিবী গোলাকারই হবে, তাহলে পৃথিবীর এক এক স্থানে এক এক রকম আবহাওয়া কেন থাকে? সে কোনোভাবেই এটার উত্তর খুঁজে পায় না। অন্যদিকে আবারও খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে যুদ্ধ শুরু হয়। এবার হাইপেশিয়া অরিস্টিসের কাছে আসে এবং তাকে যুদ্ধ বন্ধ করতে বলে। সে বলে, তুমি তোমার লোকদেরকে থামতে বলো, আমিও আমার লোকদেরকে বুঝিয়ে বলবো। এদিকে ডেভিজের মনে অপরাধ বোধ কাজ করতে থাকে। নিষ্পাপ বাচ্চা এবং সাধারণ মানুষদের মেরে ফেলে সে ভুল কাজ করছে। পরদিন সভায় ইহুদিরা তাদের পবিত্র স্থান ফিরে পাওয়ার দাবি করে, কিন্তু তখন খ্রিস্টানেরা তাদের জানায় যদি তারা তাদের পবিত্র স্থান ফিরে পেতেই চায়, তাহলে তাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। সেখানে হাইপেশিয়া উপস্থিত ছিল। সে এটার বিরোধিতা করে বসে। ফলে খ্রিস্টানদের লিডার তাকে মেরে ফেলার আদেশ দেয় আর বলতে থাকে সে বিজ্ঞান চর্চার নামে জাদুবিদ্যা মানুষকে শেখাচ্ছে। অরিস্টিস এটার বিরুদ্ধে কথা বললে তারা তাকে বাজেভাবে মারতে থাকে। অরিস্টিসের বন্ধু তাকে বুঝায় সে যদি খ্রিস্টানদের কথা না মানে তাহলে তারা তাকেও মেরে ফেলবে। তাই অরিস্টিস আর তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না, তারা যা বলে তাই মেনে নেয়। ওদিকে হাইপেশিয়া তার গবেষণায় অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। সে ধারণা করে ফেলে কি জন্য পৃথিবীর এক এক জায়গায় এক এক ঋতু থাকে। অরিস্টিস তার কাছে আসে আর তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বলে, কিন্তু সে এটা করে না। খ্রিস্টানরা তাকে ধরে নিয়ে তার উপর পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানে ডেভিস উপস্থিত ছিল। সে কোনোভাবেই চায় না তার ভালোবাসার মানুষটা এত কষ্ট নিয়ে মারা যাক। তাই সে তাকে নিয়ে লাইব্রেরির সবচেয়ে উঁচু জায়গায় আসে। সেখানে সে তার গলা টিপে হত্যা করে। মারা যাওয়ার আগ মুহূর্তে হাইপেশিয়া তাদের লাইব্রেরির ছাদে এলিফ শেপের একটা বৃত্ত দেখে বুঝে যায় পৃথিবী এলিফ শেপেই সূর্যের চারিদিকে ঘোরে, যার ফলে এক এক স্থানে এক এক ঋতু থাকে। হাইপেশিয়া মারা যাওয়ার পর ডেভিস তাদের বলে সে অজ্ঞান হয়ে গিয়েছে। নিথর হাইপেশিয়ার শরীরে তারা একের পর এক পাথর নিক্ষেপ করতে থাকে। আর এখানে আমার আজকের গল্পটা শেষ হয়ে যায়। আজকের মুভিটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। নিজের জীবন বাজি রেখে এত গবেষণার পরেও হাইপেশিয়ার কথা কেউ মানেনি। ইতিহাসের পাতা থেকে তার নাম মুছে ফেলা হয়েছে। এভাবেই না জানি কত মানুষকে আমাদের ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।